are traveling alone. High Court, take care of my children. ঘন্টার পর ঘন্টা বিচারকদের আটকে রাখা, তাদের ওপর হামলা। মালদার মোথাবাড়ির ভয়ঙ্কর এই ঘটনায় সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার দিয়েছিল সুপ্রিম কোর্ট। 1 এপ্রিল মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজে আসা বিচারকরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। দুপুর থেকে বিডিও অফিসে আটকে রাখা হয় তাদের। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণ ভয় কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। একটা পরিকল্পনা মাফিক আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না, আইনি লড়াই করব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আমরা তদন্ত করছি আমাদের ইন্টারনাল, যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার হয়ে সাফাই গাইব না, তবে কাউকে যদি অন্যায়ভাবে আটকায় তাহলে আমি সর্বোচ্চ আইনি লড়াই করব। এগুলো আসলে একই জায়গায় আছে। এমনকি মোহাম্মদ সেলিমও যখন রুদ্রদ্বার মিটিং করেন হুমায়ুনের সঙ্গে পাঁচতারা হোটেলে গিয়ে, নিজের পার্টির লাইনের বাইরে গিয়ে, তখন আমরা বুঝতে পারি যে এগুলো আসলে একটা অদ্ভুত হিন্দু ফোব এবং একটা হিন্দু বিরোধী প্রোগ্রামের অংশ। এই জিনিস চলতে দেওয়া যায় না। বাঙালি এই জিনিস মানে না, বাঙালি বহুত্ববাদে বিশ্বাস করে। এর আগে তো রাজ্যের পুলিশ অ্যারেস্ট করেছে আইএসএফ, তারপর মিম মানে ওএসির দলের, এরা তো সব দেখেছি। আসল ঘটনাটা সামনে আনতে হবে, সেটা এনআইএ আনবে কি? আমাদের মাননীয়া মানুষকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়ার জন্য বলেছিল, দুই একটা কেস দেবো, ঝুলিয়ে দেবো। উনি বুঝাতে চাইছেন যে টিএমসি ছাড়া অন্য কোনো দলের যদি থাকে তাদেরকে কেস দ্বারা বা যে কোনো পর্যায়ে তাদেরকে আমরা আটকে রেখে দেবো, যেন তারা তাদের বিকাশ ঘটাতে না পারে। High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী হিসেবে আইনজীবী মোফাক্কারুল ইসলাম সহ 35 জনকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি ও পুলিশ। এবার গ্রেপ্তার করল এনআইএ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবিদ দত্ত ও সমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ।